হাবিবুর রহমান হাবিবের কাছে যে প্রশ্নটি করছেন সেটি হচ্ছে যে আপনারা নতুন সংবিধান চান, আপনি একই রকমভাবে জুলাই আগস্ট আন্দোলনের একটি ঘোষণা চান, আবার এই আন্দোলনে আপনি বিএনপির পার্টিসিপেশন অবদানকে অস্বীকার করছেন না, কৃতজ্ঞতার সাথেই সেটা স্মরণ করছেন। জনাব হাবিবুর রহমান হাবিব, নতুন সংবিধান ৭২-এর সংবিধান যেটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটি রচিত হয়েছিল সেটি কাটাছেঁড়া করে ১৭ বার সংস্করণ করা হয়েছে, যদিও সেটা ৭২ থেকে ৭৫-এর মধ্যেই ৪ বার না ৩ বার সংস্কার হয়েছে। তাহলে নতুন সংবিধান কেন দরকার? না, আমার খুব পরিষ্কার বক্তব্য, নতুন সংবিধান যেটা আছে এখানে সংবিধান তো আপনার সংশোধন হয়, ভারতে মনে হয় কত ৬০-৭০ বার হয়েছে, ওরা অনেকদিন ধরে আছে, ওদের বেশি হচ্ছে। সংবিধান বিভিন্ন কারণে বিভিন্ন সংশোধন করে, কখনো সরকার দলের পক্ষে জন্য, যেমন ধর আপনার চতুর্থ সংশোধন যেটা, সেটা করছে একেবারে এক ধরনের শাসন ব্যবস্থা ফিরে দেওয়ার জন্য। এক এক সময় এক একবার সংবিধান সংশোধন করেছে, কেউ কেউ নিজের স্বার্থে, দলের স্বার্থে, কেউ কোন কোন সময় রাষ্ট্রের সাথে, জনগণের সাথে। যেমন ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতা আসে, সেই সময় কিন্তু এরশাদ সাহেব যখন পদত্যাগ করে তখন ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। বিএনপির গঠনতন্ত্র কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারই ছিল, কিন্তু সেই সময়ের চাওয়ার পরিপ্রেক্ষিতে বিরোধী দল সহ সবাই মনে করেছিল যে রাষ্ট্রপতি সরকারের এখন পরিবর্তন হওয়া দরকার, সংসদে গণতন্ত্র ফিরে আসা দরকার। তখন সংসদে গণতন্ত্র ফিরে আসার জন্য গণভোট করা হয়েছিল, এটা সবার চাহিদা মোতাবেক হয়েছে। এখন সংবিধান সংশোধন একদম নতুন করে সব বাদ দিয়ে সংবিধান যা আছে সেই সংবিধান যদি আমি টোটালি যদি পরিবর্তন করে দিই, একেবারে ফেলে দিই, তাহলে এইটা যে ৭১ সালে এই যে ৩০ লক্ষ মানুষের জীবনদানের মধ্য দিয়ে যে সংবিধানটা আমরা পেয়েছিলাম, রচনা করা হয়েছিল, তাহলে সেটাকে টোটালি অস্বীকার করা হয়। তার কারণ আন্দোলন তো এক ধাপে হয়নি। এখন ধর ৫২ সালে যারা আন্দোলন করেছিল, ৫২ সালে আন্দোলন সফল না হলে ৬২ সালে ছাত্র আন্দোলন করার সাহস পেত না তৎকালীন ছাত্র নেতারা। ৬২ সফল না হলে ৬৬ ৬ দফার পক্ষে ব্যাপকভাবে ছাত্রলীগ, সেটা বলে এক ছাত্রলীগের কথাই বলবো, তারা করেছিল। সেটা যদি ব্যাপকভাবে প্রচার করতে না পারতো ৬৯ গণ অভ্যুত্থান সাধিত হতো না। ৬৯ গণ অভ্যুত্থান যদি না হতো, সৃষ্টি না হতো, ৭০ নির্বাচনে একক বা নিরঙ্কুশ আওয়ামী লীগ সংঘর্ষ পেত না। আর আওয়ামী লীগ এককভাবে যদি সংঘর্ষ অর্জন না করতো, তাহলে ৭১ সালে যখন সরকার যখন আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিতে অস্বীকার করলো এবং সংসদের অধিবেশন স্থগিত করলো, তখন যদি আওয়ামী লীগ যদি সেই সময় যে সংঘর্ষ না থাকতো, তাহলে তারা যে অসহযোগ আন্দোলন দিল, সেই অসহযোগ আন্দোলনের প্রথম সফল হতো না। আর ২৫শে মার্চের পর যে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে একটা প্রবাসী সরকার গঠন করাও সম্ভব হতো না। তাহলে এই সমস্ত ধারাবাহিকতার মধ্য দিয়ে কিন্তু ১০ এপ্রিল, তারপর ১৭ এপ্রিল সরকার গঠনের মধ্য দিয়ে কিন্তু একটা সরকারের নেতৃত্বে কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে।